আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন আছি একটি গ্রামের হাট বাজারে যেখানে টাটকা শাকসবজি পাওয়া যায়। তো গত ভিডিওতে আমি বলেছিলাম যে আজকের ভিডিওতে আমি গ্রামের হাটকে তুলে ধরবো, তাই আমি চলে আসলাম একটি গ্রামের হাটে। সেই সাথে আমরা ঘোরাঘুরি করেও ঘুরেছি। আর আগের ভিডিওটা যারা দেখেন নাই তারা কিন্তু চাইলে দেখে আসতে পারেন। এই হাটটির অবস্থান হচ্ছে শেরপুর জেলার কামারেরচর ইউনিয়নে। এটাকে কামারেরচর বাজার বলে থাকে। গাইজ, গত ব্লগে আমি দেখিয়েছিলাম যে এখানে প্রচুর পরিমাণে বেগুন হয়ে থাকে। আর সেই বেগুন কৃষকেরা ক্ষেত থেকে তুলে ঘোড়ার গাড়ি করে কিন্তু তারা আনে। আর তারা আনে এই বাজারের মধ্যে। ঘোড়ার গাড়ি থেকে একে একে করে বেগুনগুলো তুলে দেওয়া হচ্ছে ট্রাকে। এই বেগুনগুলো কিন্তু চলে যাবে ঢাকা, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে। দেখুন বেগুনগুলো কত সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। বেগুনগুলো বেশ মোটা ও বড়সড় হয়ে থাকে। প্রতিদিনই কিন্তু এখান থেকে অনেকগুলো ট্রাক বেগুন ভর্তি করে নিয়ে যায়। খোঁজ নিয়ে যতটুকু জানতে পেরেছি, অন্যান্য বছরের তুলনায় কৃষকেরা এবছর কম বেগুন চাষ করেছে, যার কারণে এখানে বেগুনের দাম একটু বেশি। তাছাড়া এখান থেকে ঢাকা নিয়ে গেলে বেগুনের দাম কিন্তু আরও বেড়ে যাবে। যারা নাকি এই ভিডিও দেখে কমেন্ট করবে না, আমি বুঝে নেব তাদের বেগুন খেলে চুলকানি হয়। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। মাঠের ঠিক আরেক প্রান্তে বিক্রি হচ্ছে দেশি জাতের মুরগি সহ বিভিন্ন পশু পাখি। তারপর আমরা উঠে গেলাম ঘোড়ার গাড়িতে। যদি এখানে অনেকবার এসেছি, তবে কখনো ঘোড়ার গাড়িতে উঠা হয়নি, এবারই প্রথম উঠলাম। আর তোমরা কেউ কখনো ঘোড়ার গাড়িতে উঠেছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাই দিও। এখন এই ঘোড়ার গাড়ি করে আমরা চলে যাব বাজারের ভিতরে। এখন আমরা আছি কামারেরচর বাজারে। প্রতি শুক্রবারই এই কামারেরচর বাজারে একটি সাপ্তাহিক হাট বসে থাকে। অন্যান্য দিনের তুলনায় হাটের দিন এখানে সকল ধরনের জিনিসপত্র পাওয়া যায়। তাছাড়া হাটের দিন একটু দামও কম হয়ে থাকে। আশেপাশের বিভিন্ন চর ও গ্রাম থেকে ক্রেতা ও বিক্রেতারা চলে আসে এই হাটে তাদের প্রয়োজনীয় জিনিস বিক্রি করার জন্য এবং প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। এখানে প্রতিটি শাকসবজি কিন্তু আপনি টাটকা পেয়ে যাবেন। আর যেহেতু এখন শীতকাল চলছে, তাই এখানে সকল ধরনের শাকসবজি আপনি দেখতে পাবেন। আমি নিজেও এখান থেকে বাজার করেছি, তবে যা ভেবেছি তা কিন্তু আসলে নয়। এখানে কিন্তু অধিকাংশ কৃষকই অধিক লাভের আশায় তাদের পণ্যগুলো ঢাকা, নারায়ণগঞ্জ, ঢাকা কাউরান বাজার সহ বিভিন্ন স্থানে পাঠিয়ে দেয়। যারা নাকি ক্ষেত খামারি করে তাদের জন্য তো তাদের নিজের ক্ষেতেরটাই খেতে পারে, অন্যদের জন্য একটু বেশি হয়ে যায় বলেই আমি মনে করি। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিও। আর পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু চলে যাব নবীনচন্দ্র সাহার জমিদার বাড়ি বালাপুর নরসিংদীতে। তাই যারা যারা নাকি এখন আমার পেজটাকে ফলো করো না, অবশ্যই ফলো করে দিও। আর ভিডিওতে ছোট্টখাট্টো হইলেও একটা কমেন্ট করে দিয়ে যেও।